আমার নাম সূর্যদেব শর্মা। আমি কানলা কলেজের বিএড বিভাগের 4th সেমিস্টারের ছাত্র। আমার ইউনিভার্সিটি রোল নাম্বার হলো 89। আমার মেথড সাবজেক্ট হলো ফিজিক্যাল সায়েন্স। আমি এই ইপিসি 3 এর অন্তর্গত টিচিং উইথ মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপড বাই দ্য স্টুডেন্ট প্র্যাকটিকামটার উপর কাজ করেছি। এই প্র্যাকটিকামটি করতে গিয়ে আমি 10ম শ্রেণীর ভৌতবিজ্ঞানের অন্তর্গত বেশ কিছু ইউনিট নিয়ে আমি কাজ করেছি। তার মধ্যে আমার প্রথম যে ইউনিটটি হলো সেটি হলো চলতড়িৎ। এই চলতড়িতে যাওয়ার আগেই আমরা সবার প্রথমে আধান জিনিসটি কী, তড়িতাধান সেই সম্পর্কে জানার চেষ্টা করব। বেশ কিছু ঘটনার মাধ্যমে আমরা এই তড়িতাধান জিনিসটি বোঝার চেষ্টা করব। প্রথম হলো, আমরা দেখেছি, প্রত্যেকেই লক্ষ্য করেছি, যখন শীতকালে চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়ায়, তখন সেই চিরুনিটি যখন ছোট ছোট কোনো কাগজের টুকরোর কাছে নিয়ে যাওয়া হয়, তখন দেখা যায় যে সেখানে সহজেই কাগজের টুকরোগুলি আকৃষ্ট হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন এই ঘটনাটি ঘটছে? এটাকে ব্যাখ্যা করতে গেলে আমাদের তড়িতাধানের ধারণাটা অবশ্যই থাকতে হবে। তড়িতাধানের ধারণা দিয়ে এটাকে যদি আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে ব্যাখ্যাটি হবে যে যখন চিরুনি দিয়ে চুল আঁচড়ানো হচ্ছে, সেই আঁচড়ানোর সময় যে ঘর্ষণ হচ্ছে, সেই ঘর্ষণের ফলে চিরুনি থেকে কিছুটা তড়িতাধান বেরিয়ে যাচ্ছে। এর ফলে চিরুনিটি একটি আধানগ্রস্ত বস্তুকণায় পরিণত হচ্ছে, যার ফলে চিরুনিটি কাগজের টুকরোগুলিকে আকর্ষণ করছে। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারলাম যে আকর্ষণ বা বিকর্ষণের জন্য এই যে আধান একটা বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হচ্ছে, এটাই তার প্রধান কারণ। এরপরে যেটা রয়েছে সেটা হলো ওহমের সূত্র। ওহমের সূত্র কি? ওহমের সূত্র হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা তার বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। অর্থাৎ যদি পরিবাহীর উষ্ণতা আর অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত রাখা হয়, তাহলে দেখা যায় যে প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। অর্থাৎ বিভব প্রভেদ বৃদ্ধি পেলে প্রবাহ মাত্রাও বৃদ্ধি পাবে। এটিকেও আমরা পরীক্ষাগারে পরীক্ষার মাধ্যমে আমরা এটাকে ভেরিফাই করতে পারি। তার জন্য আমরা এখানে একটা বর্তনী দেখিয়েছি, যে বর্তনীতে আমরা একটি রোধ বাস্ক ব্যবহার করেছি, একটি ভোল্ট মিটার ব্যবহার করা হয়েছে, ও একটি অ্যামমিটার ব্যবহার করা হয়েছে, আর একটি ব্যাটারি বা তড়িৎ উৎস ব্যবহার করা হয়েছে। এখানে আমরা তড়িৎ প্রবাহ মাত্রাকে পরিবর্তন করে রোধের দুপ্রান্তে যে বিভব প্রভেদের মান পাচ্ছি, সেই তড়িৎ প্রবাহের সাথে বিভব প্রভেদের মানের যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, তাহলে দেখা যায় এই লেখচিত্রটি সরল রৈখিক হয়। অর্থাৎ এটা থেকেই আমরা এই যে চিত্রতে আমরা দেখিয়েছি, এই চিত্র থেকে আমরা সহজেই ওহমের সূত্রকে ভেরিফাই করতে পারি। আচ্ছা, এরপরের বিষয়টি হলো আলো। আলোর যে বিভিন্ন ঘটনাগুলি রয়েছে, সেই ঘটনাগুলির মধ্যে আমরা দৈনন্দিন জীবনে প্রতিদিনই দেখে আসছি। যেমন প্রথম হলো আলোর প্রতিফলন। প্রতিফলনের যেটা রয়েছে, যেটা আমরা যদি একটি টর্চ নিয়ে আয়নার উপর আলো ফেলি, দেখা যায় সেই টর্চের আলো আবার প্রতিফলিত হয়ে ফিরে আসছে। আবার আমরা আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেদের প্রতিচ্ছবি বা প্রতিবিম্বকে আয়নায় দেখতে পাই। এটিও হলো আলোর প্রতিফলনের একটি ঘটনা। ঠিক তেমনই আরেকটি ঘটনা হলো আলোর প্রতিসরণ, যেখানে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবাহিত হয়, তখন আলোর গতিবেগ পরিবর্তনের কারণে আলো তার নিজের গতিপথ থেকে কিছুটা বেঁকে যায়। এই ঘটনাটিকেই আলোর প্রতিসরণ বলা হয়। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে পেন্সিল যদি একটি জলের মধ্যে ডোবায়, তাহলে উপর থেকে দেখলে মনে হয় যেন পেন্সিলটি উঠে এসেছে বা বেঁকে গেছে। এর প্রধান কারণ হলো আলোর
প্রতিসরণ। এর পরের যেটা রয়েছে খুবই ভীষণ ইন্টারেস্টিং যে টপিক, যেটা হচ্ছে তড়িৎ চুম্বকত্ব। সেই তড়িৎ চুম্বকত্বের প্রথমেই আমরা যেটা দেখব যে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, অর্থাৎ দেখা যায় যে কোনো তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আচ্ছা, এর প্রমাণটা আমরা কী করে পাবো? যদি তড়িৎবাহী তারের কাছাকাছি একটি চুম্বক শলাকা রাখি, তাহলে দেখা যায় যে যখনই এই তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, চুম্বক শলাকার বিক্ষেপণ ঘটছে। এটা থেকেই প্রমাণিত হয় যে তড়িৎ প্রবাহী তারের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হচ্ছে, তার ফলে তার চারিদিকে একটি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এবার এই যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে, এই চুম্বক ক্ষেত্রটা কোন অভিমুখে তৈরি হচ্ছে, যার ফলে চুম্বক শলাকার বিক্ষেপণটা কোন অভিমুখে হচ্ছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ কোন অভিমুখে হলে চুম্বক শলাকার বিক্ষেপণ কোন অভিমুখে হবে, সেটি জানার জন্য আমাদের এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি প্রথমে জানতে হবে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বলছে যে যদি কোনো লোক তড়িৎবাহী তারে বরাবর যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই অভিমুখে দু হাত ছড়িয়ে যদি সাঁতার কাটে এবং তার মুখ যদি সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে, তাহলে লোকটির বাম হাত যেদিকে রয়েছে সেই দিকেই চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে, যেটি এই চিত্রের সাহায্যে তুলে ধরা হয়েছে। দেখা গেছে এখানে যে চুম্বকের নর্থ পোলটা রয়েছে সেটি লোকটির বাম হাতের দিকে বিক্ষিপ্ত হয়েছে। এটি হলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র, যেটা তড়িৎ চুম্বকত্বের একটা নতুন দিগন্তে সূচনা করে। এই ফ্যারাডের সূত্র সেটি কি, যে আমরা যদি একটা বাল্বকে জ্বালাতে চাই তাহলে আমাদের কি লাগবে, একটি তড়িৎবাহী তার, একটা ব্যাটারি হলেই আমরা বাল্বটাকে জ্বালাতে পারবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি ব্যাটারি আমাদেরকে না দেওয়া হয় তাহলেও কি আমরা বাল্বটিকে জ্বালাতে পারবো? এর উত্তর হচ্ছে হ্যাঁ। কী করে পারবো? তার জন্য আমাদের প্রথমেই জানতে হবে ফ্যারাডের সূত্র। সেটি হচ্ছে কি, যে যদি কোনো তড়িৎবাহী তারকে শুধু রেখে দেওয়া হয়, অর্থাৎ সেখানে কোনো ব্যাটারি বা তড়িৎ উৎস ব্যবহার করা হচ্ছে না, এবার সেই তড়িৎবাহী তারের কাছে যদি একটা চুম্বককে নিয়ে আসি বা সেখান থেকে চুম্বকটিকে দূরে সরিয়ে নিয়ে যায়, অর্থাৎ তড়িৎবাহী তার আর চুম্বকের মধ্যে যদি একটা আপেক্ষিক গতি বজায় রাখি, তাহলে দেখা যায় যে ওই তড়িৎবাহী তারের মধ্যে একটি তড়িৎচালক বল বা আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে যখন তড়িৎবাহী তার ও চুম্বক শলাকার মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি করছি, তখন ওই তড়িৎবাহী তারের সাথে সংযুক্ত যে চুম্বক বলরেখা, সেই চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন ঘটছে, যার ফলে তার মধ্যে এক আবিষ্ট তড়িৎচালক বল বা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। এটি ফ্যারাডের সূত্র নামে পরিচিত। এটা এরপরে চিত্রে বাম দিকে দেখানো হয়েছে যে একটি কয়েল রয়েছে, সেখানে একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক রাখা রয়েছে। এবার এই কয়েলটার মধ্য দিয়ে যদি আমরা যদি কয়েলটাকে প্রথমে ঘোরাই, তাহলে দেখা যাবে কয়েলটি থেকে একটি তড়িৎ প্রবাহ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ এটা বেসিক্যালি আমরা যে এসি জেনারেটর, যেখানে এসি কারেন্ট প্রডিউস করা হয়, এই ফ্যারাডের সূত্রকে কাজে লাগিয়েই কিন্তু তৈরি করা হয় এসি জেনারেটরের ক্ষেত্রে। এটি হলো ফ্যারাডের সূত্রের অ্যাপ্লিকেশনও বলতে পারি আমরা। আমার আলোচনা এখানেই শেষ করলাম আজ। থ্যাংক ইউ সবাইকে।